নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে আপনারা হয়তো অনেক রেসিপি খেয়ে থাকবেন। তাই আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানাবো। আর এটা খেতেও দুর্দান্ত হয়। আর এইভাবে বানালে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাই প্রথমে এখানে পুঁই শাকটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এবং পুঁই শাকের ডাঁটাগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর শাকটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এরপর এখানে ইলিশ মাছের 4 পিস মাথা নিয়ে নিয়েছি। এরপর ইলিশ মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবং ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে রাখলাম। এরপর ওই তেলে 1 চামচ 5 ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর আমি আলু কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিলাম। এরপরে গাঁটি কচু কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপর কুমড়ো কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপর পটল কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা এখানে যেরকম পরিমাণ করবেন সেই অনুযায়ী সবজি নিয়ে নেবেন। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা এখানে পছন্দ মতো সবজিও নিতে পারেন। এরপর 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে নিলাম। এরপর সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দিলাম। আমি এখানে ডাঁটাটা আগে দিলাম, কারণ ডাঁটাটা সিদ্ধ হতে সময় লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর ডাঁটাটা থেকে দেখুন অনেক জল বেরিয়েছে। এরপরে বেগুন কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 3-4টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে পুঁই শাকটাকে দিয়ে দিলাম। আপনারা এখানে পুঁই শাকের ডাঁটা, শাক একসাথেও দিতে পারেন। এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 10 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়েছে। এরপর 1 চামচ সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে সর্ষে বাটা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর নাড়াচাড়া করে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আমি এখানে মাথাগুলো ভেঙে দিচ্ছি না, আপনারা চাইলে মাথাগুলো ভেঙে দিতে পারেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর শাকের জলটা অনেকটা কমে গেছে। এরপর সামান্য পরিমাণ চিনি দিলাম। এখানে মিষ্টি দিতেই হবে। এরপর ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আরো 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। তাই বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে এই রেসিপিটা বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।